আসসালামু আলাইকুম। রায়পুর RKRM উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে 2020 সনের ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের এই নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সুজন, সহকারী শিক্ষক, রায়পুর RKRM উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে কিছু কথা বলবো। সো লেটস স্টার্ট অ্যাবাউট ইট। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে প্রথম লেসনটাই নিচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই বই পেয়ে গেছো। আশা করছি তোমরা নতুন বইয়ের যে অমৃত ঘ্রাণ, ওই ঘ্রাণে তোমরা সবাই একদম রোমাঞ্চিত আছো। তো যাই হোক, আমি তোমাদের আজকে নতুন বই থেকেই নতুন ক্লাসটি আমরা শুরু করছি। তো তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে প্রথম লেসনটা আছে, এই লেসনটার নাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল। চলো আমরা এগুলোর একটু অর্থ দেখি। গোয়িং মানে যাওয়া, গোয়িং টু মানে যাওয়া, এ নিউ স্কুল একটা নতুন স্কুলে, নিউ মানে হচ্ছে নতুন, আর স্কুল মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল, আমরা যাই বলি। তাহলে লেসন 1-এ কী বলছে? যে নতুন একটা স্কুলে যাওয়া। চলো আজকে আমরা এই পাঠটা পড়ি। এ নম্বরে আছে কি? তরুণ। তরুণ হচ্ছে এই যে গল্প, এই গল্পের মধ্যে সেই হচ্ছে স্টুডেন্ট, তোমাদের মতো ছাত্র তরুণ, একটা ব্যক্তির নাম। হ্যাজ মুভড, ফিরিয়াছে। মুভড, মুভড অর্থ হলো ফিরা। হ্যাজ মুভড, ফিরিয়াছে, টু এ নিউ সিটি। তাহলে আমরা জানলাম যে মুভড অর্থ হলো ফিরা, টু এ নিউ সিটি। নিউ মানে নতুন, সিটি মানে হচ্ছে শহর বা নগর। নতুন একটা শহরে তরুণ ফিরে আসছে। উইথ হিজ প্যারেন্টস, উইথ মানে হচ্ছে সাথে, হিজ প্যারেন্টস তার পিতামাতার, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। তাহলে পুরোটার অর্থ দেখছি আমরা। তরুণ হ্যাজ মুভ, তরুণ ফিরে আসছে, টু এ নিউ সিটি একটা নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু, সে, হি ইজ গোয়িং টু মানে যাচ্ছে, হি ইজ গোয়িং টু সে যাচ্ছে, এ নিউ স্কুল একটা নতুন স্কুলে, এ নিউ স্কুল একটা নতুন স্কুলে, অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার, হিজ মানে তার, নিউ মানে নতুন, টিচার মানে শিক্ষক এবং তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম, গিভেন মানে হচ্ছে দেওয়া, হ্যাজ গিভেন দিয়েছে, হিম তাকে, হিম মানে কি? তাকে, তাকে বলতে কাকে? তরুণকে। দ্য ফলোয়িং ফর্ম, ফলোয়িং মানে হচ্ছে নিচের, ফলোয়িং মানে কি? নিচের। ফর্ম মানে হচ্ছে আমরা বিভিন্ন স্কুলে আমরা দেখো তোমাদের ভর্তির সময় কিন্তু আমরা নতুন একটা ফর্ম দিয়েছিলাম, অর্থাৎ একটা খালি তালিকা আর কি, ওরকম একটা ফর্ম দিয়েছিলাম। আচ্ছা, একটা ফর্ম টু ফিল আউট, ফিল আউট মানে পূরণ করতে, ফিল আউট পূরণ করে ফেলতে। তাহলে কি হলো অর্থটা আমরা আবার দেখছি। হি ইজ গোয়িং টু সে যাচ্ছে, টু এ নিউ স্কুল একটা নতুন স্কুলে, অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে, দ্য ফলোয়িং ফর্ম নিচের ফর্মটা, টু ফিল আউট পূরণ করতে। হিজ টিচার তার শিক্ষক, ওয়ান্টস, ওয়ান্টস মানে চায়, ওয়ান্টস মানে কি? চাওয়া, ওয়ান্টস চায়, টু নো, নো মানে হলো জানা, টু নো জানতে, তার টিচার জানতে চায়, মোর, মোর মানে অধিক, অ্যাবাউট মানে সম্বন্ধে, তরুণ মানে তরুণ। তাহলে তার টিচার ওয়ান্টস টু মানে জানতে চায়, ওয়ান্টস টু নো জানতে চায়, মোর অ্যাবাউট তরুণ, তরুণ সম্বন্ধে আরও অধিক কিছু জানতে চায়। তাহলে চলো আমরা এর পরবর্তীতে আমরা এই ফর্মটাতে চলে যাই। তাহলে আমরা এখানে দেখছি একটা ফর্ম দিছে এবং ফর্মের আগে একটা হেডলাইন শিরোনাম রয়েছে। দেখি এটা কি বলছে। রিড, শিরোনামটা বলতেছে হচ্ছে রিড, রিড মানে পড়ো। দ্য ফর্মটি পড়ো, অ্যান্ড সি এবং দেখো, সি মানে দেখা, হোয়াট কি বা যাহা, এখানে কি এখানে রিলেশন বা রিলেটিভ প্রোনাউন হিসাবে এখানে হোয়াট ব্যবহৃত হয়েছে, তাই এর অর্থ হবে যা। তরুণ হ্যাজ রিটেন মানে রাইট মানে লিখা, আর হ্যাজ রিটেন যাহা লিখিয়াছে, অ্যাবাউট মানে সম্বন্ধে, হিমসেলফ মানে তার নিজের। তরুণ তার নিজের সম্বন্ধে যা লিখছে, চলো আমরা সেটা পড়ি। ঠিক আছে? তাহলে 1 নম্বরে তরুণ কি লিখেছে? মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হলো তরুণ চৌধুরী। ওকে। নাম্বার 2 লিখছে আই এম 11 years old, আমি
11 বছর বয়সী। তরুণের বয়স কত? 11 বছর। 3 কি লিখছে? আই হ্যাভ ব্রাউন আইস। আই হ্যাভ অর্থ হলো থাকা বা আছে। আই হ্যাভ আমার আছে ব্রাউন আইস। ব্রাউন মানে আমরা জানি ব্রাউন অর্থ হচ্ছে বাদামি, আইস মানে হচ্ছে চক্ষু। তরুণের আছে বাদামি চক্ষু, ব্রাউন হেয়ার এবং বাদামি চুল। অ্যান্ড এবং আই এম এবং আমি হই 4 feet 3 inch টল এবং আমার উচ্চতা হলো 4 feet 3 ইঞ্চি লম্বা। তারপরে দেখি যে 4 নম্বরে কী লিখেছে? লিখেছে আই এম গুড এট। এখানে গুড এট শব্দের অর্থ হচ্ছে তোমার দক্ষ বা ভালো। নর্মালি গুড শব্দের অর্থ হয় ভালো, আর গুড এট এটা যখন একসাথে থাকে তখন এটার অর্থ হয় হচ্ছে দক্ষ। তাহলে আই এম গুড এট আমি দক্ষ প্লেয়িং ফুটবল। প্লে মানে হচ্ছে খেলা, ফুটবল মানে হচ্ছে ফুটবল খেলাতে আমি দক্ষ। অ্যান্ড ড্রয়িং এবং আঁকা আঁকিতে। ড্র করা মানে ড্র শব্দের অর্থ হচ্ছে অঙ্কন করা। তাহলে তরুণ কি বলছে? যে আই এম গুড এট আমি হচ্ছে দক্ষ প্লেয়িং ফুটবল খেলাতে, অ্যান্ড ড্রয়িং এবং অঙ্কন করাতে। নাম্বার 5 কি দেখো বলছে যে মাই হবিস মানে হচ্ছে শখ। মাই মানে আমার, হবিস মানে হচ্ছে শখ, আমার শখ। আর আমার শখগুলো হচ্ছে কালেক্টিং স্ট্যাম্প সংগ্রহ করা। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, স্ট্যাম্প তো আমরা জানি স্ট্যাম্পই, স্ট্যাম্প সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং পড়া। তাহলে তরুণের শখ কি? তরুণ বলছে যে মাই হবিজ আমার শখ হচ্ছে কালেক্টিং স্ট্যাম্প কালেক্ট করা বা স্ট্যাম্প সংগ্রহ করা, অ্যান্ড রিডিং মানে পড়া। নাম্বার 6 কি বলছে? আই লাইক টু আমি পছন্দ করি রিড পড়তে, আমি পছন্দ করি পড়তে কমিক বুকস। কমিক মানে হচ্ছে মজার বা গল্পের, কমিক বুকস হলো মজার বই বা গল্পের বইগুলো আমি পড়তে পছন্দ করি। অ্যান্ড এবং ইট এবং খেতে পছন্দ করি পিনাটস মানে হচ্ছে বাদাম। তাহলে তরুণ কি বলছে? যে আই লাইক টু রিড আমি পছন্দ করি টু রিড কমিক বুকস আমি গল্পের বই বা ছড়ার মজার বইগুলো পড়তে আমি পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস এবং বাদাম খেতে আমি পছন্দ করি। নাম্বার 7 কি লিখছে দেখি? আই রিয়েলি আমি সত্যি, রিয়েলি মানে হচ্ছে কি সত্যি, আমি রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস কোনো ধরনের। সফট মানে হচ্ছে কোমল, ড্রিঙ্ক মানে হচ্ছে পানীয়, যেটা পান করে খাওয়া হয় তাকে বলা হয় ড্রিঙ্কস। তাহলে তরুণ কি বলছে? আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক কোনো ধরনের কোমল পানীয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তরুণ সম্বন্ধে একটা ফর্ম পড়তেছিলাম। আমরা একটা ফর্ম দেখলাম যেখানে তরুণ একটা নতুন শহরের একটা নতুন স্কুলে তরুণ গিয়েছিল এবং তরুণের নতুন শিক্ষক তরুণকে একটা ফর্ম পূরণ করতে বলেছিল এবং এইভাবে তরুণ তার ফর্মটা পূরণ করেছিল। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো এখানে খেয়াল করো, তরুণের নাম 1 নম্বরে সে এন্ট্রি করেছে, লিখেছে। তারপর 2 নম্বরে লিখেছে তরুণের বয়সটা কত। আই এম 11 ইয়ার্স ওল্ড, তরুণ বলছে যে আমার বয়স 11। 3 নম্বরে কি বলছে? যে আই হ্যাভ আমার আছে ব্রাউন আইস, এইখানটাতে শূন্যস্থান। ব্রাউন মানে হচ্ছে বাদামি রঙের চক্ষু এবং ব্রাউন হেয়ার এবং বাদামি রঙের চুল। তরুণের কিন্তু বাদামি রঙের চুল এবং বাদামি রঙের চক্ষু রয়েছে। আমরা কি আমাদের সাধারণত বাংলাদেশের মানুষদের কি হয় না, এই বাদামি রঙের চক্ষু এবং বাদামি রঙের চুল হয় না। নর্মালি আমাদের ব্ল্যাক হেয়ার এবং ব্ল্যাক আইস হয়, কালো রঙের হয়। অ্যান্ড আই এম 4 feet 3 inch টল এবং তরুণের এখানে উচ্চতা দিয়েছে যে তরুণের লম্বা হচ্ছে কত? 4 feet 3 ইঞ্চি। তারপরে দেখো এখানে কি লিখেছে? নাম্বার 4-এ ঘরে ছিল যে সে কিসে দক্ষ, সে কি করতে দক্ষ? সে প্লেয়িং ফুটবল খেলতে দক্ষ এবং তরুণ ড্রয়িং আঁকতেও দক্ষ। তারপরে তরুণের হবিজ দিয়েছে যে আমার হবিজ, তার শখগুলা হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা, সংগ্রহ করা এবং পড়া। তারপরে সে বলছে যে কী সে পছন্দ করে, সে মজার বই পছন্দ করে পড়তে এবং বাদাম খেতে পছন্দ করে। এবং 7 নম্বরে সবশেষ দিয়েছে যে তরুণ কি করতে একেবারেই অপছন্দ করে। তরুণ এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক মানে সে কোনো ধরনের কোমল পানীয়ই সে পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আশা করব যে আজকের আমরা যে পাঠটা আলোচনা করলাম তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছো এবং আশা করছি তোমাদের এখানে শব্দার্থসহ যে বিষয়গুলো আমরা একটু বুঝিয়েছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝিয়েছো। তো স্টুডেন্ট, চলো আমরা তোমাদের একটা বাসার কাজ দিয়ে দিই। পৃষ্ঠা নাম্বার 2-তে
A1-এ যে কাজটা রয়েছে, A1-এ যে কাজটা রয়েছে আমরা সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেব। বাসায় সবাই এটা প্র্যাকটিস করবা। আজকের দেখো হোমওয়ার্কটা আমি কি দিচ্ছি একটু খেয়াল করো। বাসায় এই যে A1-এ দেখো একটা কি রয়েছে, একটা শূন্য একটা ফর্ম রয়েছে। এই ফর্মটা তোমরা কি করবা, বাসায় পূরণ করবা। তোমরা চেষ্টা করবা যাতে করে এই ফর্মটা তোমরা শেষ করতে পারো, নিজে বুঝে বুঝে নিজেরটা দিবা, এখানে নিজেরটা দেওয়ার তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, নতুন বছরের প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে। আর তোমরা খুবই সাবধানে থাকবা, কোভিড-19 থেকে বেঁচে থাকার চেষ্টা করবা এবং সবার জন্য দোয়া করবা। আমরাও দোয়া করি তোমরা যাতে অনেক ভালো থাকো এবং মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রাণ ভরে দোয়া করি যাতে তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমরা সামনাসামনি বসে তোমাদের ক্লাস নিতে পারি। তো এই পর্যন্ত আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এ পর্যন্তই সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।